গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে চলে এলাম। আর সকাল সকাল উঠেই ছাদে চলে এসেছি। আর ছাদে এসে দেখতেই পাচ্ছ প্রচণ্ড রোদ উঠেছে। ঠিক পুজোর আগে যেরকম রোদটা ওঠে না, পুরো আকাশটা পরিষ্কার, ঠিক ওরকম রোদটা উঠেছে। আর প্রত্যেকটা জবা গাছে এত ফুল ফুটেছে, জানি না হয়তো 2-3 দিন একটু বৃষ্টি হয়েছে বলে হয়তো এত সুন্দর ফুলগুলো ফুটছে। দেখতে পাচ্ছ এদিকে জবা গাছটাতে ভর্তি হয়েছে, আর এখানেও কটা জবা গাছ রয়েছে, তার মধ্যে ভর্তি ফুল হয়ে আছে। এতদিন অম্বাবতী চলছিল, একটা নিয়ম আছে যেখানে ঠাকুরকে তো ফুল টুল দেওয়া যায় না। তখনও ফুল প্রচুর ফুটছিল, তখন দিতে পারছিলাম না, কিন্তু আজকে মনে হচ্ছে পুরো আসন ভর্তি হয়ে যাবে। আজকে সব পরিষ্কারও করব ভাবছি, ঘরে ঝুল টুল ঝাড়বো। অনেকদিন 4-5 দিন ধরে কিছু তো আমি পরিষ্কার করিনি, চাদর ফাদরও চেঞ্জ করিনি। আজকে অনেক কাচাকুচি আছে, সেগুলো আজকে করতে করতে জানি না কতক্ষণ আমার কত বেলা হয়ে যাবে। এদিকে মেয়ের স্কুলের টিফিনটা রেডি করছিলাম। আজকে আর বাড়িতে কিছু বানিয়ে দিইনি, একটু মিয়োমোর থেকে কেক এনেছিলাম, ওই কেকে একটা দিয়ে দেবো। এক এক সময় দেখবে অনেকেরই হয়, আমারও হয় এটা, মানে কোনো কিছু করতে ইচ্ছা করে না, হয়তো মাইন্ডটা একটু অন্যরকম হয়ে থাকে, কোনো কারণে হলো, পার্সোনাল কোনো কারণে হলো, তখন দেখবে কোনো কাজে না মন ঠিক বসে না। যতই চেষ্টা করি, হয়তো ভাবছি যে মনটা দিয়ে করবো, অন্য কোনো কাজটা ঠিকঠাক করে করব, কোনো না কোনোভাবে ভুল হয়ে যায় বা মুড অফ হয়ে থাকে। তখন আমি কি বলতো, মনে হয় যেন চুপচাপ কোথাও বসে থাকি, নয় কোথাও চলে যাই। কিন্তু এটা তো সম্ভব নয়, তোমাকে সংসারে যেহেতু তুমি আছো, তোমাকে কাজ করতেই হবে। আর মা হয়ে যাবার পর দেখবে প্রত্যেকটা মেয়ের মধ্যেই না সন্তান আগে মনে হয়, সব বাকি সব পরে। তা আমার ক্ষেত্রেও সেম, হয়তো প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই তাই হয় হয়তো। যতই তোমার কষ্ট হোক, যতই তোমার মনে হোক মুডটা অফ হোক, কোনো কারণে, যে কোনো কারণে হোক, কিন্তু সন্তানের দিকে তাকিয়ে তোমাকে মনে করতে হবে না, তুমি মা আগে, তারপর অন্য কিছু। তাই অল টাইম কি বলতো, আমি আমি চেষ্টা করি, হয়তো কোনো কারণে মুড অফ হলো বা কিছু কারণে, আমি সেটা আমার মেয়েকে, আমি চাই না আমার মেয়ের দিকে কোনো রকমভাবে অবহেলা হোক বা আমার কোনো কারণে ও কোনো কষ্ট পাক, সেটা আমি একদমই চাই না। তাই জন্য মনে হয় কি সবসময় কি বলতো, সন্তান হলে না মনে হয় কি সন্তানের সঙ্গে বেশিক্ষণ টাইম কাটালে মনে হয় কি তোমার মাইন্ড অনেক ফ্রেশ হয়ে যায়। আর যে তোমার মনে কোনো কোনো রকম মুড অফ বা কিছু, সেগুলো মনে হয় কি বলতো তখন মনে হয় ভুলে থাকা যায়। আর আমার ক্ষেত্রে আমার মেয়ে হচ্ছে, আমার মনে হচ্ছে যতই ও বড় হচ্ছে আস্তে আস্তে, ততই মনে হচ্ছে ও আমার কাছে আমার বন্ধুর মতো হয়ে যাচ্ছে। ও যেমন স্কুলের প্রত্যেকটা জিনিস এসে আমাকে শেয়ার করে না, তখন মনে হয় কি ও আমার খুব মনে হয় যেন সেম এজের মতো একটা ব্যাপার চলে আসে। আমিও হয়তো অনেক কথা ওকে বলি, বা ও বুঝতে পারে যে আমার কখন কোনো কষ্ট হলো, কি আমি কোন কারণে দুঃখ পেলাম। ও সঙ্গে সঙ্গে এসে যে আমার সঙ্গে একটা সঙ্গ দেয় না, তখন আমার ওই জিনিসটা তখন আমার কি বলতো, যে ফিল করতে পারি যে ও আমার কতটা কাছের, বা ও আমার মনে কতটা কষ্ট বোঝে। সত্যি বলছে, জানি না মেয়ে হয়েছে বলে হয়তো বুঝতে পারছি ওর ফিলিংসটা, ও আমার ফিলিংসটা বোঝে। বাবা যখন চলে গেছিল, হঠাৎ করে তো আমার বাবা চলে যায়, তখন তখন ও কতটাই ছোট, আজ থেকে 3 বছর আগে। তখন যখন আমি লুকিয়ে লুকিয়ে কাঁদতাম, অনেকেই হয়তো বুঝতে পারতো না যে আমি কাঁদছি বা আমার কোনো কারণে কষ্ট হচ্ছে, বা আমি হয়তো বালিশে চাপ মুখটায় গুজে হয়তো কাঁদছি শুয়ে শুয়ে রাতে। ও আমাকে বুঝতে পারতো, ও আমাকে বারবার আমাকে কাছে জড়িয়ে ধরতো, বা তুমি কাঁদছো কেন মাম্মাম। এই যে ফিলিংসটা না, মনে হয় কি বলতো, একটা সন্তান থাকলেই মনে হয় কি বলতো এগুলো অনেকটা, যে মনের যে ফিলিংস, সেটা কিন্তু শেয়ার করা যায়। কথা বলতে বলতে আমার টিফিনটাও করতে আরম্ভ করে দিলাম। এটা হাজব্যান্ডের টিফিন করছি, ও যেহেতু অফিসে আজকে ডিম টোস্ট নিয়ে যাবে। আর দেখতেই পারলে মেয়ের জন্য তো আজ সকালবেলা তেমন কিছু টিফিন করিনি, ওকে কেক দিয়ে দিয়েছিলাম। এখন অনেক কিছুই মনে হয় এখন বুঝতে শিখেছি, যেহেতু অনেকটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে, অনেকদিন সংসার করছি, এখন হয়তো মাথার মধ্যে আর ভাবি যে না, সত্যি কথা বলতে আজকালকার দিনে না ওয়ার্কিং হওয়া ভীষণ ভালো। সব ক্ষেত্রেই দেখবে তোমার যে কোনো মানুষ, বাইরের মানুষ না, ঘরের ক্ষেত্রেও দেখবে একটা ওয়ার্কিং, তোমার সেখানে না মনে হয় কি যে সব দিক দিয়ে তুমি যদি নিজে একটা ইনকাম করো, তোমার একটা অন্যরকম একটা রেসপেক্ট থাকে, বা নিজের প্রতিও মনে হয় রেসপেক্টটা বেড়ে যায়, জানি না। তখন কারোর কাছে হাত পাততে হয় না, বা কারোর কাছে চাইতে হয় না, বা নিজের ইচ্ছা মতো সবার জন্য খরচ করা যায়, বা নিজের ইচ্ছা মতো সবাইকে কিছু দেওয়া যায়। এটাতে একটা মনে হয় আলাদা আনন্দ হয়, এখন সেটা ফিল করি। সত্যি কথা বলতে আমি কেন, এখন প্রত্যেকটা মেয়েই চায় কিছু না কিছুভাবে কোনো কাজ করার জন্য, বা নিজেকে ব্যস্ত রাখার জন্য, শুধুমাত্র সংসারের কাজ করেই টাইমটা নষ্ট না করে। এখন অনেকেই ঘরে বসে অনেক কোর্স করা যায়, বা কেউ বিউটিশিয়ান কোর্স করছে,
কেউ আরও অনেক অনেক কিছু করছে, যাতে চেষ্টা করে যাতে কিছু ইনকাম করার। কী বলতো, মানুষের যদি নিজে যদি 500 টাকাও তুমি ইনকাম করো না, সেটাও মনে হবে কী বলতো নিজের ইনকাম করা। মানে এটা একটা অন্যরকম একটা রেসপেক্টের জায়গা থেকে নিজের প্রতি একটা রেসপেক্টটা মনে হয় বেড়ে যায়। আজকে তোমাদের সঙ্গে অনেক কথা বলে ফেললাম, রান্না করতে করতে অনেক কিছু শেয়ার করলাম। আমি কেন, হয়তো প্রত্যেকটা মেয়েদেরই হয়তো এখনকার দিনের মেন্টালিটি এরকম যে না, কিছু করতে হবে, নিজের ইনকাম কিছু অন্তত মানে করা, বা সংসারের জন্য কিছু হেল্প করা প্রত্যেকেই চায়। আজকে এই জন্যই তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করলাম কিছু কথাগুলো। তাই তোমার ডিম টোস্টটা মোটামুটি হয়ে গেছে, কথা বলতে বলতে দেখতে পাচ্ছ। তা আজকে বললাম টিফিনে ডিম টোস্ট আমরাও খাবো। তা টিফিন টিফিন খেয়ে নিই, আর তার আগে টিফিনটা ভালো করে হাজব্যান্ডের টিফিনটা গুছিয়ে রাখি। আজকে তো আমার প্রচুর কাজ, মানে একটা ছেড়ে একটাই। টিফিনটা করলাম, এবার আমি যাব চাদর ফাদরগুলো সব চেঞ্জ করতে হবে, যেহেতু আজকে যে কাচাকুচি করবো জানি না, মা আমার শাশুড়ি মা বলেছে যে আজকে সব কিছু পরিষ্কার করবি, তা ওই জন্য চাদর ফাদরগুলো চেঞ্জ করে নেবো। তা এখনই করতে চলে এসেছি, বললাম টিফিন যেহেতু আমরাও একসঙ্গে সব করে নিয়েছি, ওই জন্য অতটা প্রবলেম হলো না। অন্যদিন কি আমরা রুটি খাই, এই জন্য একটু অসুবিধা হয়, তা আজকে এক টিফিন সবারই হয়ে যাবে। তা দেখতে পাচ্ছ চাদর ফাদরগুলো সব চেঞ্জ করে নিচ্ছি। মেন রোডের উপর বাড়ি না হলেও না, 2-3 দিন যদি পরিষ্কার না করি মনে হয় যেন কত নোংরা হয়ে থাকে। এমনকি দেয়ালের মধ্যেও না ধুলো ধুলো হয়ে থাকে, হয়তো প্রায় হয়তো 2-3 দিন ছাড়া ছাড়াই পরিষ্কার করি, তাতেও এত ধুলো পড়ে না। আর যেহেতু বললাম কদিন এটুকু করা হয়নি বলে আরও ধুলো পড়েছে। আর দেয়ালগুলোতে যেহেতু আমার ডিপ কালার করা, অতটা বোঝা যায় না, সামনে থেকে দেখলে আরও বেশি বোঝা যায়। আজকে ফ্যান ট্যান সব পরিষ্কার করব। আর গ্রিলে যে দেখতে পাচ্ছ ধুলোগুলো, তাই বললাম আমাদের মেন রোডের ওপর বাড়ি না হলেও জানি না এত ধুলো কোথা থেকে আসে। সত্যি কথা বলতে রেগুলার হয়তো পরিষ্কার করতে পারি না, যেহেতু বাচ্চার ঘর হয়তো হয় না, কারণ সকালবেলা মেয়ের টিফিন থেকে স্কুল যাওয়া সব থাকে, টিফিন করা থাকে আমাদের, ওই জন্য তাড়াহুড়োর মধ্যে হয়তো রেগুলার 2-3 দিন বা 2 দিন অন্তর হয়তো পরিষ্কার করি। কিন্তু যখন করি তখন একদম নিখুঁতভাবে করার চেষ্টা করি, মানে এভরিথিং, ফ্যান থেকে আরম্ভ করে তোমার আলমারির ওপর সব কিছু, দেয়াল ফেয়াল সব কিছু চকচকে পরিষ্কার করে রাখি। যখন ভিডিওটা এডিট করি তখন কত মানে শর্টে করি বা স্পিড একদম বাড়িয়ে দিই। যে কোনো কাজ যখন করি তখন ভাবি যে এই একটা ঘর পরিষ্কার করতে আমার 1.5-2 ঘন্টা লেগেছে, মানে কতক্ষণ টাইম চলে যায় সেটা শর্টে দেখাই, যেহেতু লং ভিডিও করা সম্ভব নয়। তাই দেখতে পাচ্ছ পুরো ঘর আমার পরিষ্কার হয়ে গেছে, কোথাও কোনো নোংরা নেই। এবার যাবো স্নান করতে, আর চাদর বললাম চাদর টাদর সব কাচাকুচি আছে। একেবারে স্নান টান করে তোমাদের সঙ্গে দেখা করতে আসছি। তো প্লিজ পুরো ভিডিওটা দেখো, একটু কিন্তু স্কিপ করো না। চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো মেলতে। সব মানে চাদর ফাদর তো প্রচুর, বললাম 2-3টে চাদর রয়েছে, জামা কাপড় রয়েছে। এবার একটু মেঘলা মেঘলা করেছে, জানি না শোকাবে কিনা। এমনিতে দেরি হয়ে গেছে কাচাকুচি করতে করতে। তা আমার একটা হ্যাবিট আছে যে আমি হাতে কাচতে খুব ভালোবাসি। মানে ওয়াশিং মেশিন থাকলেও আমার ওয়াশিং মেশিনে মানে কাচা যেন মনে হয় পোষায় না, মনে হয় যেন ঠিক মতো পরিষ্কার হয় না। ওই জন্য যা থাকে আমার সব কিছু যে বেশি হোক, আমি হাতেই কাচতে পছন্দ করি।
চলে এসেছি ঘরে, সব ছাদে জামাকাপড়গুলো মেলে দিয়ে এলাম। আর ঘরে এসে চাদর পাতবো। তা আমার কি বলতো হ্যাবিট আছে, একটু ডিপ ডিপ কালার চাদর মানে পাততে আমার খুব ভালো লাগে। তাতে কি বলতো নোংরা হলে, বাচ্চা যেহেতু ঘর, অতটা নোংরা হলে বোঝা যায় না। তাই চাদরটা পেতে নিই। আর দেখবি সব ঘর-টর যদি সবকিছু পরিষ্কার করার পর মানে সব যদি মনে হয় না ঠিকঠাক রয়েছে না, দেখবে মনটা অনেক ভালো লাগে। আর আমার তো মানে খুব ভালো লাগে যখন ঘর-টর পরিষ্কার করি, তখন মনে হয় লোকে, আমি তো লোকে দেখে বলুক তার আগে আমি মনে হয় যে না আমারও খুব মনের দিক দিয়ে খুব স্যাটিসফাই হই যে না কি সুন্দর ঘরটা লাগছে। চাদরের কালারটার সঙ্গে দেয়ালের কালারটাও বেশ ম্যাচ খেয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ কালারটা কত, চাদরের কালারটা ব্রাইট না, বেশ ভালো লাগছে ঘরটা। তা আমার মোটামুটি ঘরদোর পুরো পরিষ্কার হয়ে গেছে, গোছানো হয়ে গেছে। আর এদিকে একটুখানি মানে আমার হ্যাঙ্গিং ফ্লাওয়ার ছিল, ওইগুলো আমি কেচে মানে ভালো করে ধুয়ে নিয়েছি সার্ফে। কদিন একটু কাচা হয়নি বলে একটু নোংরা ছিল, ওটাকে একটু ঝুলিয়ে দিচ্ছি। এগুলো কিছু কিছু মানে জিনিস থাকে না, বেশ ভালো লাগে সাজালে, বেশ ঘরটার মানে ডেকোরেশন করলে না আরও বেশি দেখবে অন্যরকম একটা লুক দেয়। তাই ছিল আমার ভিডিও। তা ভিডিওটা বাড়াচ্ছি না, এখানেই এন্ড করছি। তো যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর নিচে থাকা বেল বাটনটা অল করে দিও। তোমাদের কাছে আবারও রিকোয়েস্ট, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, যাতে তোমাদের সঙ্গে রোজ আমি ছোট্ট ছোট্ট ভিডিওগুলো শেয়ার করতে পারি। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের খেয়াল রাখবে, আর সবাইকে ভালো রাখবে। তো আজকের মতো টাটা।